হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBSSC গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন WBSSC লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। কোশ্চেনের মান অবশ্যই একটু স্ট্যান্ডার্ড রয়েছে, যাতে এই মকগুলিও তোমার পরবর্তীকালে যে সমস্ত স্টেটের এক্সামগুলো আসতে চলে তাতে হেল্পফুল হয়ে থাকে। আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি না, প্রিপোজিশন দিয়ে তোমার গ্যাপগুলোকে পূরণ করতে বলেছে। সেন্টেন্সটা পড়ি। Finding myself short dash money, I wrote dash my uncle dash help। মানে যখন আমার কাছে দেখলাম যে আমার কাছে টাকা কম আছে, তখন আমি আমার কাকাকে চিঠি লিখেছিলাম সাহায্যের জন্য। তাহলে ফাইন্ডিং মাইসেলফ শর্ট ড্যাশ মানি, টাকার কমতি, তাহলে শর্ট অফ মানি হবে। এখানে হবে কি শর্ট অফ মানি, আমি কাকাকে চিঠি লিখেছিলাম, তাহলে আই রোড টু মাই আঙ্কেল। যখন আমি চিঠি লেখা বোঝাই তখন হয় আই রোড টু মাই আঙ্কেল। কিসের জন্য? সাহায্যের জন্য, তাহলে ফর হেল্প। তাহলে এখানে অপশন এ হবে তোমার কারেক্ট। নেক্সট কি না, গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট দ্যাটস দ্য ইজ, ইজ নয় এখানে পার্টিনেন্ট দ্যাটস দ্য কেস। তাহলে এই পার্টিনেন্ট কথাটার সঙ্গে একটা ফিক্স প্রিপোজিশন বসে, সেটা কি? সেটা হলো টু। তো এখানে অপশন ডি হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে কি সিনোনিম। কিসের সিনোনিম? না বেস। এই বেস মানে হচ্ছে তল, আর এই বেসের সিনোনিম হয় যে তোমার উপরটা, মানে এই টপ। তাহলে অপশন সি হবে তোমার রাইট। ঠিক আছে, নেক্সট কি হি সেড উই আর অল সিনার্স, এটা তোমার ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ন্যারেশন চেঞ্জ করি, তাহলে কি করব? হি সেড দ্যাট, যখন সেড থাকে এইখানে মানে কোটেশনের মধ্যে যে ওয়ার্ডটা থাকে, যদি এটা থাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে তাহলে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। তাহলে উই এর জায়গায় হবে কি, সে বলেছিল কি আমরা সবাই সিনার্স, মানে আমরা সবাই পাপী। তাহলে হি সেড দ্যাট, তারা বলেছিল, তাহলে হি সেড দ্যাট দেই আর থেকে এর পাস্ট ফর্ম হয় ওয়ার অল সিনার্স। তো কোন অপশনটা মিলছে? না অপশন বি মিলছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে দ্য নিউজ সারপ্রাইজড আস, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে। যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন অবজেক্টটা কিন্তু সাবজেক্টের ঘরে চলে যায়, তাহলে আজ থেকে হবে উই। আর ভয়েস চেঞ্জে কিন্তু টেন্সের কোনো রূপ পরিবর্তন হয় না। আর যদি ভার্বের সঙ্গে তোমার ফিক্সড প্রিপোজিশন বসে, সেক্ষেত্রে কিন্তু বাই বসাতে হবে না। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে দ্য নিউজ সারপ্রাইজড আস, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই উই এর পরে ওয়ার বসাবো, তাহলে উই ওয়ার। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে সারপ্রাইজড করে দেওয়া আছে, তাহলে সারপ্রাইজ থেকে সারপ্রাইজড। এবং সারপ্রাইজড এর পরে তোমার অ্যাট একটা ফিক্সড প্রিপোজিশন বোঝায়, যখন কাউকে চমকে দেওয়া বোঝায় তখন সারপ্রাইজড এর পরে অ্যাট প্রিপোজিশন বোঝায়। তাহলে উই ওয়ার সারপ্রাইজড অ্যাট কি সাবজেক্ট দ্য নিউজ। এখানে কোন অপশন মিলছে? না অপশন এ তোমার অ্যান্সার হচ্ছে। নেক্সট কি এভরিওয়ান হ্যাজ কাম ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট কোশ্চেন ট্যাগ। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। দেখো, যদি কোনো সেন্টেন্স এভরিওয়ান, অল, এনিওয়ান, নো ওয়ান এগুলো দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাই। কি বসাই? না সিঙ্গুলার ভার্ব বসাই। কিন্তু কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে এর দৃশ্যটা পুরো পাল্টে যায়। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে তখন কি হয়, এর জায়গায় সিঙ্গুলার না বসে তখন কিন্তু প্লুরাল ভার্ব বসে যায়। প্লুরাল ভার্ব বসে যায়। তাহলে এখানে এভরিওয়ান হ্যাজ কাম, এর যখন কোশ্চেন ট্যাগ করব তখন কিন্তু হ্যাজ নট তোমার হচ্ছে দেই করব না, এখানে কিন্তু হ্যাজ নট করলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। তাই এর জায়গায় হবে অপশন বি, অর্থাৎ এটা হবে না, হবে হ্যাভ নট দেই। ঠিক আছে, তাহলে কি সাধারণ ক্ষেত্রে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসে থাকি, কিন্তু যখন আমরা কোশ্চেন ট্যাগ করব তখন কিন্তু এর ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, আর কোশ্চেন ট্যাগে কি হয়, যদি সেন্টেন্সটাতে নট না থাকে, মানে যদি ওটা যদি না বাচক না হয় তখন আমরা সেটাকে হ্যাঁ বাচক করি, বা যদি হ্যাঁ বাচক হয় তখন সেটাকে আমরা না বাচক করি। মানে এখানে যদি বলতো এভরিওয়ান হ্যাজ নট কাম, তাহলে আমি করতাম হ্যাভ দেই, বাট এখানে যেহেতু বলছে এভরিওয়ান হ্যাজ কাম, তাই আমি করেছি হ্যাভ নট দেই। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট সাথে কি বলেছে, টু অ্যান্ড টু মেক্স ফোর।
সেন্টেন্সে কোথায় ভুল আছে। 2 এ 2 এ 4 হয়। তো 2 and 2 দুটো কথাকে and দিয়ে যুক্ত করা হয়েছে, মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তখন 2 and 2 তখন দুটো বোঝাচ্ছে, তাই দুটো যখন হচ্ছে তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। সিঙ্গুলার হলে তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, বাট প্লুরালের ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। তাই এখানে হওয়ার উচিত ছিল মেক। ঠিক আছে, তাহলে এইখানে তোমার ভুল আছে। তাহলে এখানে সেন্টেন্সটা হওয়ার কথা যে 2 and 2 মেক 4। নেক্সট কি, আরেকটা এরর কারেকশন দিয়েছে, দ্য লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিংস। মানে কি, কম নলেজ কিন্তু একটা ভয়ানক ব্যাপার। এই লিটিলের কিছু প্রয়োগ আছে। যখন আমরা বলি লিটিল, এই লিটিল কথার অর্থ হচ্ছে অল্প, এর মানে হচ্ছে নেই বললেই চলে। যখন আমরা বলবো লিটিল ওয়াটার, মানে হচ্ছে জল নেই বললেই চলে, মানে এক ফোঁটাও জল নেই ওখানে। বাট আমি যখন বলবো এ লিটিল, এর মানে হচ্ছে এই অল্পর থেকে একটু বেশি, কম কিন্তু একবারে অল্পর থেকে একটু বেশি, মোটামুটি 2-1 ফোঁটা হয়তো হবে। আর যখন বলবো আমরা দ্য লিটিল, তখন মনে রাখবে যে এটাও কম, কিন্তু তোমার ক্ষেত্রে সেই সময়ে তোমার কিন্তু পর্যাপ্ত। মানে আমি যদি বলি দ্য লিটিল ওয়াটার, তার মানে কি জল কমই আছে, কিন্তু কাজ চলে যাওয়ার মতো জলটা রয়েছে। তাহলে লিটিল বলে নেই বললেই চলে, এটা নেগেটিভ অর্থে হয়। আর এর থেকে একটু বেশি হলে এ লিটিল, আর এ লিটিল থেকে একটু বেশি বা পর্যাপ্ত বোঝালে দ্য লিটিল হয়ে থাকে। তো এইখানে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি একটা তোমার ওই মোরালের মতো, নীতি কথার মতো। সেটাকে বলা হয় এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিংস। মানে যখন কারো নলেজ যখন কম হয় সেটা কিন্তু খতরনাক হয়ে থাকে। তাহলে কম জ্ঞান কিন্তু একটা তোমার হচ্ছে খতরনাক বস্তু। ঠিক আছে, তাহলে এটা হলো, এখানে ভুল ছিল এতে। তাহলে এখানে কি হবে, এখানে এর জায়গায় এ হবে, এখানে ভুল ছিল। আচ্ছা, নেক্সট তোমার কি, অ্যান্টোনিম অফ ডিম। ডিম কথার অর্থ হচ্ছে যেটা একদম অত্যন্ত মানে মৃদু, মানে কম ভাবে জ্বলছে যে লাইটটা। ডিম মানে একবারে ক্ষীণ, যেটা আলো হয়ে থাকে না, ক্ষীণ, সেটাকে আমরা বলি ডিম। আচ্ছা, অপশন বি বলেছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। ওপেক মানে কি, ওপেক মানেও কিন্তু স্বচ্ছ। ঠিক আছে, এবং ড্যাজলিং মানে, এই ড্যাজলিং মানে হচ্ছে যে জিনিসটা অত্যন্ত শাইনি হয়ে থাকে, বা ধরো যে জিনিসটা অত্যন্ত গ্লেয়ারিং হয়ে থাকে, হ্যাঁ, বা তোমার অত্যন্ত ব্রাইট বা উজ্জ্বল হয়ে থাকে, সেটাকে আমরা বলি ড্যাজলিং। ঠিক আছে, তাহলে এখানে ক্ষীণ মানে কম, সেটার উল্টো হবে লুমিনাস। লুমিনাস মানে কি, অত্যন্ত আলো বিশিষ্ট। ঠিক আছে, সেটাকে এ হবে তোমার লুমিনাস, পরিষ্কার একদম আলো বিশিষ্ট, ক্ষীণ নয়। তো চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে রেমিটেন্সের কথার স্পেলিং যে আছে, রেমিটেন্সের স্পেলিং হচ্ছে REMITTANCE। ঠিক আছে, এই রেমিটেন্স কথার অর্থ হলো পেমেন্ট বা অ্যালাওয়েন্স। পেমেন্ট বা অ্যালাওয়েন্স। তাহলে এখানে অপশন মিলছে তোমার অপশন বি, এটাই ছিল তোমার সঠিক অ্যান্সার। তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার 10-এর মধ্যে কত তোমার স্কোর হচ্ছে। আর যদি এইরকম মক টেস্ট আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিও।